এর আগের ভিডিওতে আপনারা দেখলেন যে আমরা কি সুন্দর আগ্রাতে তাজমহল ঘুরলাম, তার সাথে আপনাদের হোটেলটাও আমাদের ঘুরিয়ে দেখালাম। এখন আমাদের তাজমহলের স্টে আর ভিজিট কমপ্লিট, আগ্রা ট্রিপ আমাদের সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমরা এখন আমাদের জার্নি স্টার্ট করছি ফ্রম আগ্রা টু বারাণসী। বারাণসীতে আমাদের 2 নাইটস স্টে আছে। চলুন এবার গাড়িতে গিয়ে বাকি সব কথা হবে। সো আমাদের চেক আউট হয়ে গেছে হোটেলে এবারের জন্য। আমাদের আগ্রা তাজমহল ঘোরা ডান। হোপফুলি আবার আসবো। আর এই হোটেল আমাদের পিছনে, হোটেল দেব ভিলা, খুব সুন্দর হোটেল, রেকমেন্ডেড আমাদের তরফ থেকে। চলুন এবার আপনাদের দেখাই এখান থেকে বারাণসীর জার্নিটা। বারাণসীতে আমাদের হোটেল বুক আছে, সেটাও দেখাবো কিন্তু ওখানে গিয়ে। চলুন আমাদের সঙ্গে থাকুন। এখান থেকে আমাদের হোটেল খুলে দিয়েছি। এটা হচ্ছে ডিস্টেন্স 626 কিলোমিটার, 8 hours and 26 minutes টাইম লাগবে। অ্যান্ড এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে 5:36 PM। এখন হচ্ছে সকালবেলার সময় আর আমরা এখন ক্রস করছি আগ্রা। আগ্রা সিটি এখন আমরা ক্রস করছি। দেখতেই পাচ্ছেন সেরকম কোনো ট্রাফিক নেই আজকে, অ্যাটলিস্ট আমরা কোনো এখন ট্রাফিক পাচ্ছি না। খুব সুন্দরভাবে আমরা ক্রস করে নিচ্ছি। এরপর আপনারা তো জানেনই ইউপি ইজ নোন ফর এক্সপ্রেসওয়েজ। এরপর এক্সপ্রেসওয়ের খেলা শুরু হবে। আই গেস আজকে একটা, মনে হয় 2টো এক্সপ্রেসওয়েতে আমরা আজকে কানেক্ট করবো, সেসব আপনাদের দেখাবো। বাট মোস্ট প্রবাবলি 2টো এক্সপ্রেসওয়েতে কানেক্ট করবো। আর ইউপির এক্সপ্রেসওয়ে তো বেশ ফেমাস, মানে ইউপি ইজ নোন ফর এক্সপ্রেসওয়েজ। চলুন আগের রাস্তাটা আপনাদের দেখাই। লখনৌ, দিল্লি, নয়ডা লেফট। গুড বাই আগ্রা। এটা আমরা এখানে কানেক্ট করছি হচ্ছে আগ্রা ইনার রিং রোডে। যে ম্যাপে দেখুন, এটা হচ্ছে আগ্রা ইনার রিং রোড। ওয়েলকাম টু আগ্রা ইনার রিং রোড। দিল্লি, নয়ডা, মথুরা সামনে। লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতেও, লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে তো আমরা কানেক্ট করব আগে গিয়ে। এখান দিয়ে আমরা নেব লেফট। লেফটে নিয়ে আমরা কানেক্ট করব লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে। সোজা গেলে দিল্লি, নয়ডা এইসব জায়গাগুলোতে যাওয়া যায়। 1 কিলোমিটারে আমাদের লেফটের দিকে একটা কাট আসবে, ওই কাটটা দিয়ে আমরা কানেক্ট করব আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে। যদি এটা দিয়ে সোজা যাওয়া যায় তাহলে মথুরা, দিল্লি, নয়ডা চলে যাচ্ছে। আমরা লেফট সাইড নিয়ে নিলাম। এটা আগ্রা এক্সপ্রেসওয়েতে কানেক্ট করে আমাদের লখনৌর দিকে নিয়ে যাবে। লখনৌ ইজ 306 কিলোমিটার ফ্রম হিয়ার। আজকে আমাদের জার্নিতে এক্সপ্রেসওয়েই মেন থাকবে, তো আমরা এই এক্সপ্রেসওয়ে উঠবো। উঠে এখান থেকে আমরা লখনৌ পর্যন্ত যাব, তারপর আমরা বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়েতে কানেক্ট করব। এখন স্ট্রিট লাইট গুলো কি সুন্দরভাবে লাগানো আছে। সো আজকে আমাদের মেইন জার্নি হবে হচ্ছে ইউপিতে। অ্যান্ড ইউপি ইজ নোন ফর এক্সপ্রেসওয়েজ। ইউপিতে অনেকগুলো এক্সপ্রেসওয়ে আছে, তার মধ্যে আমরা কিছুটা কভার করব আজকে, মানে কটা কভার করব। ফার্স্ট এটা হচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, যেটা আপনারা সামনে দেখছেন। এরপর আমরা কানেক্ট করবো হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে রাস্তা তো খুবই সুন্দর। আমরা লাস্ট ইয়ার যখন কলকাতা গেছিলাম তখন আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে হয়েই গেছিলাম। ওই রাস্তাটাও একদম সুপারব রাস্তা। আর এই রাস্তাটা এখন যেটা দিয়ে যাচ্ছি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, এই রাস্তাটাও খুব সুন্দর, একদম স্মুথ রাস্তা। আর এই স্ট্রিট লাইট গুলো কি সুন্দর লাগছে, লাগানো আছে বার্ডস এর মতন লাগছে, বড় বড় বার্ড যেরকম হয় ওরকম লাগছে দেখতে, পিকচারের মতন। এই যে এক্সপ্রেসওয়েটা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, এটা একটা 6 লেন এক্সপ্রেসওয়ে, মানে 3 লেন এইদিকে 3 লেন ওইদিকে। আর আমরা শুনেছি নাকি এটা খুব স্মুথ এক্সপ্রেসওয়ে, খুব সুন্দর রাস্তা।
তো যেরকমটা আমরা এক্সপিরিয়েন্স করবো ওরকমটাই আপনাদের সামনে তুলে ধরবো আর আপনাদের ইনফরমেশন দেবো যে এক্সপ্রেসওয়েটা অ্যাকচুয়ালি স্মুথ কি না। তো চলুন এবার আমরা জার্নি কন্টিনিউ করি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। স্পিড লিমিটের যদি কথা বলি তো এখানে বাসের জন্য স্পিড লিমিট হচ্ছে 80 অ্যান্ড কারের হচ্ছে 120। সো আমরা এখানে এখন 98, 97, 98 এ ক্রুজ করছি। আচ্ছা, ক্রুজের স্পিড বাড়িয়ে দিলে 100 এ ক্রুজ করছি। আর একদম সুন্দর, এখন পর্যন্ত তো খুব সুন্দর রাস্তা, একদম স্মুথ। তবে আজকে আগ্রাতে আমরা ব্রেকফাস্টটাও সুন্দর খেয়েছি। ব্রেকফাস্টে একদম পুরি সবজি আলু পরোটা ছিল, বেশ রিজনেবল রেটে ছিল, সুন্দর খাওয়া হয়েছে। এখন পেট পুজো করে আমরা এগিয়ে চলেছি। এখানে অ্যাকর্ডিং টু ম্যাপ 230 কিলোমিটার আমরা এখন আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে কন্টিনিউ করব আর তারপর টার্ন নিয়ে আবার আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতেই কন্টিনিউ করবো। মানে তার আগে ডিস্টেন্সটা এখানে দেখাচ্ছে না, কিন্তু আপাতত অ্যাটলিস্ট 230 কিলোমিটার তো আমরা এই এক্সপ্রেসওয়েতেই আছি। আর এই রাস্তাটা দেখুন একদম স্ট্রেট, পাশে এখানে ক্ষেত আর আমি যাচ্ছি এখানে ক্রুজ করে 100 এ। জয় শ্রীরাম। জয় লেফট শ্রীরাম। সাইডে সুন্দর একটা হনুমানের মূর্তি। হর হর মহাদেব। হর হর মহাদেব, জয় শ্রীরাম। সামনে রাস্তাটা দেখুন একদম স্ট্রেট আর দূরে খালি দুটো গাড়ি দেখা যাচ্ছে, বাকি পুরো এক্সপ্রেসওয়েটা মেইনলি খালিই আছে, ট্রাফিক খুব বেশি নেই। আপাতত রাস্তা তো খুব স্মুথ। আমরা 100 এ ক্রুজ দিয়ে যাচ্ছি, তো খুব ভালো লাগছে, জার্নিটা এনজয় করছি। তবে আজকে একটু আমাদের কম জার্নি, হ্যাঁ আজকে তো অনেক কম, মানে 600 কিলোমিটার আমাদের জন্য অনেকটা কম। অনেকটা কম। কালকে কোথায় 15-16 আওয়ার্স আমাদের জার্নি ছিল আর আজকে মাত্র 8 ঘন্টা, 8.5 ঘন্টা। মানে যদি দেখা যায় তো হাফ দ্য জার্নি। ওই দিকে দূরে একটা রিভার যাচ্ছে, যমুনা রিভার। ওইটা মানে ক্যামেরাতে হয়তো ক্যাপচার হচ্ছে না, কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। এই যে ম্যাপেও দেখুন পুরো রোডের প্যারালালি যাচ্ছে যমুনা রিভারটা। ওই যে দেখুন, ক্যামেরাতে হয়তো খুব একটা আসবে না রিভারটা। সো এখানে আমাদের টোল গেট এসে গেল, আজকের ফার্স্ট টোল। তবে এই টোলটা আমি যতটা জানি সেটা হচ্ছে এটা অ্যানুয়াল পাসের মধ্যে ইনক্লুড না, এটা ইউপি গভর্নমেন্ট মেনটেন করে। তো এটা আমাদের যে ফাস্ট্যাগের ব্যালেন্স আছে সেখান থেকেই কাটবে। আমি আপনাদের বলে দেবো কত টাকা কাটলো, স্ক্রিনে মেনশন করে দেবো উপরে। যেরকমটা বললাম আপনাদের, এখানে স্পিড লিমিট কিন্তু 120 আর জায়গায় জায়গায় এখানে স্পিড ক্যামেরা লাগানো আছে। তো যদি একটু ওভার স্পিড হয় নিজের জন্য তো ওটা বাজি, কিন্তু টুক করে একটা চালান আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। আর সেটা অনলাইন চলে আসবে মোবাইলে, হ্যাঁ অনলাইন মোবাইলে চলে আসবে। তো আর তারপর? স্পিড থেকে সাবধান। আর হ্যাঁ। তবে এই রোডটা দেখছি যে একদম যে স্মুথ রোড তা না, বেশ কিছু হালকা হালকা প্যাচ প্যাচ আছে তো কিছু আপনি কিছু জায়গায়। 100-110 এরকমই ক্রুজ Cruise করে করা যান, যায়। ওর বেশি ক্রুজ করবেন না। আর স্পিডে চলা নিজের জন্য ভালো, সবসময় স্পিড লিমিটের মধ্যেই চলা উচিত। তো চলুন এবার আপনাদের আগে রাস্তাটা দেখাই। নিচে দিয়ে ট্রেন লাইন যাচ্ছে। এই এক্সপ্রেসওয়ে দিয়ে এখান দিয়ে যদি লেফট নেওয়া হয় তো ইটাওয়ার এক্সিট আর সোজা গেলে লখনৌ, পিছনে ফিরোজাবাদের এক্সিটও চলে গেছে। অ্যান্ড এই এক্সপ্রেসওয়েতে আমরা এখন পর্যন্ত 77 কিলোমিটার কভার করেছি। সাইডে সুন্দর মার্কিং করা আছে যে কত কিলোমিটার, আর এই কত মিটারও লেখা আছে, এভরি 100 মিটারের একটা বোর্ড দেওয়া আছে। আর এখন পর্যন্ত আমরা 77 কিলোমিটার কভার করে নিয়েছি এক্সপ্রেসওয়েতে। এই এক্সপ্রেসওয়ের দুদিকেই খুব সুন্দর গ্রিনারি আছে, দেখুন প্রচুর গাছ আছে, মাঝে মাঝে ফুল গাছও আছে, কালারফুল ইয়েলো পিঙ্ক কালারের।
খুব সুন্দর লাগছে দেখতে। সো আমাদের এই এক্সপ্রেসওয়েতে সাকসেসফুলি 100 কিলোমিটার কভার করা হয়ে গেছে, বাট একটা প্রবলেম আছে। বাবা এখানে গাড়ি চালিয়ে বোর হয়ে গেল। গাড়ি দেওয়া আছে ক্রুজে, বাবু কিচ্ছু করতে পারছে না। প্রবলেম একটাই, 105 ক্রুজ, স্টিয়ারিং ধরে বসে আছি যেন মনে হচ্ছে প্লেনে বসে আছি। একটা দুটো এক্কা দোক্কা গাড়ি ওভারটেক করছে, আমি একটা দুটো গাড়িকে ওভারটেক করছি। চাকাচাক রোড, চাকাচাক রোড, সোজা রাস্তা। আর 1 কিলোমিটারে আসছে হচ্ছে রেস্ট এন্ড সার্ভিস এরিয়া, যেখানে আমরা নেবে একটা নেবো স্ট্রেচিং ব্রেক। এই যে আমরা রেস্ট এরিয়াতে এন্টার করলাম, আর অনেক গাড়ি দেখা যাচ্ছে স্টার্টিং এ পাস করা। সবাইরই আমার মতো ঘুম পেয়ে গেছে। কোনো কাজ নেই, স্টিয়ারিং ধরে বসে থাকো, এটা কি গাড়ি চালানো বলে? ফুড কিং প্লাজা। গাড়ির উইন্ডশিল্ডটা বেশ নোংরা হয়ে গেছিল, ইনসেক্ট এসে মরছিল কাঁচে, তো পুরো নোংরা হয়ে গেছিল, তো গাড়ির কাঁচটা মোছা হচ্ছে। এই ফুড প্লাজাটাতে দেখছি ভ্যারাইটি অফ স্টেটের গাড়ি দাঁড়িয়ে আছে। হরিয়ানা থেকে শুরু করে পাঞ্জাব, তারপর দিল্লি, আমাদের গুজরাট, তারপর আর রাজস্থানের গাড়ি আছে, আর ওখানে ইউপির গাড়ি আছে। ইউপি স্টেট তো ইউপির গাড়ি বেশি, বাট সব স্টেটের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। এটা দেখে মজা লাগলো যে সব স্টেট থেকে গাড়ি এখন লোক এখন রোড ট্রিপ করতে বেরোয়। বেশ বড় সাইজেরই ফুড কোর্ট এটা একটা। অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, আর অনেক গাড়ি পার্কিংও আছে, বাট পার্কিং এ কোনো শেড নেই, সব গাড়ি গরমে পুড়ছে এখন। দেখুন ছাদে বিশাল একটা বিহাই। 5 মিনিটের একটা স্ট্রেচিং ব্রেক নেবো, দেন উইল কন্টিনিউ। খুব সুন্দর এটা একটা স্টপ। আমরা এখানে 10-15 মিনিট দাঁড়িয়ে কুলফি খেলাম, এত গরমে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে হচ্ছিল, তো কুলফি খেলাম, মা চা খেলো। এবার আমরা আবার কন্টিনিউ করবো জার্নিতে। বাবার ঘুমটা একটু কাটলো, ঘুম পাচ্ছিল কেন, পুরো খালি রাস্তা আর একদম স্মুথ সোজা রাস্তা, তাই জন্য। চলুন এবার আগে জার্নি কন্টিনিউ করি। এখানে আমরা কারে পেট্রোল ভরিয়ে নিচ্ছি। ইউপিতে এখানে এটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প একটা, আর ইউপিতে এখানে পেট্রোলের প্রাইস হচ্ছে 97.92 পার লিটার। রাজস্থানে কম্পারিজনে তো অনেক কম, ওখানে তো বাপরে 111 পার লিটার। আর এটা XP95 হচ্ছে 106। এখান থেকে আসছে চিত্রকূট অ্যান্ড প্রয়াগরাজের এক্সিট 500 মিটারসে এক্সপ্রেসওয়ে। এখান থেকে এক্সপ্রেসওয়ে ওঠা যাবে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে, এখান থেকে ওঠার রাস্তা আছে লেফট সাইডে। আচ্ছা, এখান দিয়ে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েতে কানেক্ট করা যাবে যদি প্রয়াগরাজ যাওয়া হয়। এই যে ওয়েলকাম টু বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে। এটা ভায়া প্রয়াগরাজ হয়ে আমরা কলকাতা যেতে পারবো, কিন্তু আমরা যেহেতু বারাণসীতে যাচ্ছি তাই আমরা ধরবো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। হঠাৎ করে এইদিকে চলে আসছে আদাওয়ালা, নিজের লেনে থাক না। এটা কি গাড়ি চালানো বলে? শুধু স্টিয়ারিং ধরে বসে থাকো। ওবি ক্রুজে দেওয়া আছে গাড়ি, ক্রুজে দেওয়া না। 186 কিলোমিটার হয়ে গেছে আমাদের এই হাইওয়েতে। অ্যান্ড আমাদের হোটেল এখান থেকে এখনো 452 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 6.5 আওয়ার। সো এই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে যে ফার্স্ট যে রেস্ট স্টপ ছিল সেটা এসেছিল 100 কিলোমিটারে, আর সেকেন্ডটা আসছে হচ্ছে এক্স্যাক্টলি 217 কিলোমিটারে। তো 117 কিলোমিটার পর এটা হচ্ছে সেকেন্ড একটা রেস্ট প্লাজা। গ্যাঞ্জেস তো গঙ্গারই ট্রিবিউটারি, আর তোমারও গঙ্গাই হবে। এই যে পার্টটা আমরা ক্রস করছি আপনারা দেখছেন, এইটা হচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের এয়ার স্ট্রিপ।
এই এরিয়াটাতে ব্যারিকেডগুলো টেম্পোরারি হয়, তো যখন কোনো ইমার্জেন্সি সিচুয়েশানে ফাইটার প্লেন ল্যান্ড করতে চায় তো ব্যারিয়ারগুলো তুলে দেওয়া যায় আর বেশ বড় একটা স্পেস হয়ে যায় যেখানে ল্যান্ড করতে পারে ফাইটার প্লেন। তো বিশাল এখানে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন আর মাঝখানে এই টেম্পোরারি ব্যারিকেডগুলো দেওয়া আছে। লেফট সাইড দিয়ে যে রোডটা যাচ্ছে এক্সিট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে প্রয়াগরাজ চলে যায়, যে গঙ্গা এক্সপ্রেসওয়ে। আর একটা এক্সপ্রেসওয়ে আছে, সেটা হচ্ছে গঙ্গা এক্সপ্রেসওয়ে। তো সেই গঙ্গা এক্সপ্রেসওয়ে হয়ে এটা প্রয়াগরাজের দিকে চলে যায়। আপনি দেখুন লেফট সাইডে এটা এক্সিট দেখাচ্ছে। কি বলেছিলাম আপনাদের, দেখুন ইউপিতে জার্নি করতে না করতে এটা 4th এক্সপ্রেসওয়ে যার নাম আমরা শুনলাম। আমরা ট্রাভেল করছি এখন আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে, এছাড়া বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে যেটা দিয়ে প্রয়াগরাজ যাওয়া যায়, ও ছাড়া পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে যেটাতে আমরা এরপর কানেক্ট করব, ও ছাড়া আরেকটা এক্সপ্রেসওয়ে ওটা হচ্ছে গঙ্গা এক্সপ্রেসওয়ে। গঙ্গা এক্সপ্রেসওয়ে ধরেও আমরা চলে যেতে পারি প্রয়াগরাজের দিকে, বাট আমরা তো প্রয়াগরাজ যাব না, আমরা যাব বারাণসীর দিকে, যেটা যাওয়ার জন্য আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে যাব, অ্যান্ড ফ্রম লখনৌ আমরা ধরবো হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে টুয়ার্ডস বারাণসী। সো যার পথে আমরা ভাবলাম যেহেতু আমরা ক্রস করছি লখনৌ, তো আমরা লখনৌর সিটির মধ্যে ঢুকে কোনো একটা জায়গা থেকে বিরিয়ানি নিয়ে খাবো। বাট এই ডিসিশনটা এতই বাজে ডিসিশন ছিল, কারণ এই যে পুরো জিনিসটা করতে মানে লখনৌ সিটির মধ্যে এন্টার করে সেই ট্রাফিক পেরিয়ে বিরিয়ানি নিয়ে বেরিয়ে এসে আবার হাইওয়েতে কানেক্ট করতে আমাদের লগভগ 2 to 3 আওয়ার্সের টাইম লেগেছে। তো আমরা এবার চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই লখনৌ, মানে ঘুরবো না সেরকমভাবে কিছু, তবে খালি লখনৌয়ের রাস্তাঘাট দিয়ে এদিক ওদিক করে যাব। এখানে কিন্তু রাস্তাঘাটে প্রচণ্ড ট্রাফিক আছে, আর তার সাথে অনেকগুলো গাড়ি এরকম দেখলাম যারা র্যাশ ড্রাইভিং করছে। আর এখানে ম্যাক্সিমাম গাড়ি আমরা যে হর্ন মারি সেটাকে কিন্তু ম্যাক্সিমাম গাড়ি ইগনোর করে। তো হর্ন মারার কোনো মানে হয় না, চুপচাপ গাড়ির পিছনে যাওয়া আর কি, শান্ত হয়ে যাওয়া, কোনো রোড রেজের মধ্যে পড়া উচিতই না। তো সেইভাবেই আমরা আস্তে আস্তে যাচ্ছি, সেরকম কোনো ঝামেলা যেন না হয় এটাই আমরা চাইছি আর কি। আর এই রাস্তার ঘাটের যে টার্নিংগুলো সেগুলোতে কিন্তু বিশেষ সাবধানে যাবেন, বিকজ যে কোনো সময় বাইক বা গাড়ি ফুরুত করে এদিক ওদিক টার্ন নিয়ে নিচ্ছে, তার সাথে কোনো ইন্ডিকেটারের তো কোনো ব্যাপার স্যাপার নেই, এখানে ফুরুত করে টার্ন নিয়ে নিচ্ছে, তো সেইটা বেশি স্পেশালি কেয়ার করে ধ্যানে রাখা উচিত। লখনৌয়ের ওই সব জায়গাতে যেখানে আমরা খুঁজে পেয়েছিলাম একটা বিরিয়ানি ভালো দোকান, মানে গুগল হিসাবে আমরা গিয়েছিলাম আর সেখানে রেটিং ভালো ছিল, বাট ওদের নিজস্ব কোনো পার্কিং ছিল না। তো আমরা বাধ্য হয়ে মানে গাড়ি যেখানে সেখানে রেখে তো আমরা যেতে পারবো না, তাই জন্য আমরা বিরিয়ানিটা প্যাক করে নিয়েছিলাম। তারপর আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে একটা জায়গায় সাইডে দাঁড়িয়ে সেখানে আমরা আমাদের যে লাঞ্চ সেটা আমরা খেয়ে নেবো। গাছ দেখো, গাছ। আচ্ছা, সেই ট্যাগলাইনটা তো আপনাদের বলাই হয়নি, লখনৌয়ের ফেমাস ট্যাগলাইন মুস্কুরাইয়ে আপ লখনৌ মে হ্যায়। সো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু দ্য সেকেন্ড এক্সপ্রেসওয়ে আজকের আমাদের জার্নির, which is পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। ফার্স্ট এক্সপ্রেসওয়ে আমাদের ছিল আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড এক্সপ্রেসওয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। কারের স্পিড লিমিট এখানে যদি বলি তো 120 km/h, অ্যান্ড আমরা এখন লাঞ্চটা করে নিয়ে তারপর আমরা 90 to 100 এর মধ্যে ক্রুজ করে আগে এগোবো। লাস্ট ইয়ার যখন আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ক্রস করে গেছিলাম তখন কিন্তু রাস্তাঘাট বেশ ভালোই ছিল, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে স্মুথ রাস্তাঘাট ছিল, সেরকম কোনো অসুবিধা আমাদের হয়নি। আর পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে লাস্ট ইয়ার আমরা খুব এক্সাইটেড ছিলাম সেটা ক্রস করার জন্যে, আর নেক্সট ইয়ার এটা সেকেন্ড টাইম আমরা যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ক্রস করছি। এটা হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে টোল,
Driving down the open road, my heart's in a heavy load. Wind in my hair as it flows. Destination nobody knows. তো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে আমরা উঠে গেছি, দেখলেনি, আপনাদের দেখালাম, টোলও পেরোলাম। তো টোল পেরোবার একটু পরে এসেই এখানে এটা ফার্স্ট রেস্ট স্টপ। এখানে রেস্ট স্টপ তো না, এখানে কোনো হোটেল বগেরা নেই অ্যাকচুয়ালি, শুধু একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে। পেট্রোল পাম্পের মধ্যে একটা ইভি চার্জিং স্টেশনও আছে, আর এর পাশেই একটা সিএনজি স্টেশন আছে। তো সব রকম ফিউলের কিন্তু বন্দোবস্ত আছে, সিএনজি, ইভি, পেট্রোল, ডিজেল, বাট কোনো খাওয়ার এরকম হোটেল বগেরা তো এখানে নেই। এখানে আমরা 5-10 মিনিটের ওয়াশরুম ব্রেক আর স্ট্রেচিং ব্রেক নেবো, আর তারপর আমরা আগে আবার কন্টিনিউ করবো আমাদের জার্নিটা। এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, ওই পিছনে একটা ইভি চার্জিং স্টেশন আছে, আর এর জাস্ট পাশে আছে হচ্ছে একটা সিএনজি স্টেশন। চলুন এবার আগের জার্নিটা আমরা কন্টিনিউ করি। Passing towns that blur in light. Stars above guide me tonight. With every mile I feel tight. Freedom's call, your delight. Highway dreams, light and free, endless skies, just me. Hear the roar, let it be. On this road, destiny. Tires hum the soulful tune. Underneath the silver moon. এই যে কাটটা চলে গেল লেফট সাইডে, এইটা যাচ্ছে অযোধ্যাতে। লাস্টে যখন আমরা ওয়েস্ট বেঙ্গল গেছিলাম তখন আমরা অযোধ্যা ঘুরে গেছিলাম, আর আমরা এই রাস্তাটা দিয়েই অযোধ্যা গেছিলাম। এখন যদি আমাদের ডেস্টিনেশনের কথা বলি, তো এখান থেকে এখনো 3 আর 47 মিনিটস বাকি, 235 কিলোমিটার। আর ইটিএটা বেড়ে গেছে, ইটিএটা এখন হয়ে গেছে 8টা, 8 PM। সো আমাদের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতেও 100 কিলোমিটার কমপ্লিট হলো। এখান থেকে ডিস্টেন্স এখনো 194 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে 3 আর 23 মিনিটস। রাস্তাটা বেশ ভালো পূর্বাঞ্চলের, এর আগেও লাস্ট ইয়ার আমরা এসেছিলাম, তখনও খুব ভালো লেগেছিল, আর এখনো রাস্তাটা খুব ভালো। Oh, the sunrise coming pretty soon. Daylight brings a brand new moon. Journey's home is soulful tune. এটা সেকেন্ড রেস্ট স্টপ, যদি এখানেও কোনো হোটেল নেই, জাস্ট পেট্রোল পাম্প এইচপির, আর এটা এসছে 109 কিলোমিটার ডিস্টেন্স। এই এক্সিটটা হচ্ছে সুলতানপুর অ্যান্ড অযোধ্যা। অযোধ্যার অ্যাকচুয়ালি অনেকগুলো রুট আছে না, তো এর আগেও 2-3টা আরো এক্সিট গেল ফার্স্ট এক্সিটটার পর, যেটা দিয়ে অযোধ্যা যাওয়া যায়, আর স্ট্রেট যায় আম্বেদকর নগর অ্যান্ড আজমগড়।
এটা হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের এয়ার স্ট্রিপ। মার্কিংও করা আছে এখানে দেখুন। এটা আমাদের আজকের সেকেন্ড এয়ার স্ট্রিপ যেটা আমরা কভার করছি। গাড়ি দাঁড়িয়ে আছে দেখি। Underneath the silver moon, sunrise coming pretty soon. Daylight brings a brand new moon. Journey on without a trace, finding peace in every news. Life's a ride, no need to race, just the rhythms. সো এবার আমরা পূর্বাঞ্চল থেকে এক্সিট নেবো, আর এক্সিট নিয়ে আমরা কানেক্ট করবো হচ্ছে NH 128 আর 1.8 কিলোমিটার পর যে কাটটা আসবে সেটা দিয়ে আমরা নেবো হচ্ছে এক্সিট ফ্রম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। স্ট্রেট যদি কন্টিনিউ করা হয় পূর্বাঞ্চলে তো আজমগড় আর গাজীপুর যাওয়া যায়। আমরা এখান থেকে এক্সিট নিয়ে কানেক্ট করছি NH 128 এ। 136.3 কিলোমিটার এই এক্সিটটা আছে এক্স্যাক্টলি। এটা খুব সুবিধা হয় সব জায়গায় যে সব জায়গায় যে মার্কিংটা দেওয়া আছে কত কিলোমিটার কত মিটার, এটা যখন দেওয়া থাকে তো খুব সুবিধা হয় এটা ইনফরমেশন গ্যাদার করার জন্য। এটা পূর্বাঞ্চল থেকে এক্সিট করার যে টোল সেটা আমরা ক্রস করব এখন। এখান থেকে এখনো 162 কিলোমিটার বাকি আমাদের ডেস্টিনেশন। সো এটা আমরা কানেক্ট করলাম হচ্ছে NH 128 এ। 2 লেন একটা হাইওয়ে এটা। এটা এসে গেল টোল NH 128 এর। একদম ন্যারো একটা রোড। হ্যাঁ, রাস্তাটা খুব সুন্দর, পুরো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে আর পুরো ট্রিজ এর ক্যানোপি হয়ে আছে জায়গাটাতে। গ্রিনারি, খুব সুন্দর গ্রিনারি আছে আশপাশে। Highway dreams, riding free, endless skies, just me. Hear the roar, let it be on this road, destiny. Driving down the open road, my heart's in a heavy load. Wind in my hair as it flows. Destination nobody knows. Passing towns that blur in light. রোড আছে। Connecting to NH 731 from Lambua bypass. তো এখন 6:10 বাজে আর বিকেলের চায়ের জন্য আমরা এই একটা ছোট্ট ধাবাতে দাঁড়িয়েছিলাম।
আমাদের গাড়ি বেশ নোংরা হয়ে গেছে, পুরো ধুলো লেগে গেছে, কিন্তু খুব সুন্দর আমাদের জার্নি হচ্ছে। আর এবার আমরা আগে কন্টিনিউ করবো বারাণসীর জন্য। আর বেশি ডিস্টেন্স বাকি নেই, ডিস্টেন্স কত সেটা আপনাদের গাড়ি অন করে দেখাচ্ছি। আর এখান থেকে জাস্ট 128 কিলোমিটার, 2 hours 12 minutes দেখাচ্ছে টাইম। আর ETA হয়ে গেছে 8:21 PM। Varanasi at just 125 kilometers and আমাদের হোটেল according to map 127 kilometers. Stars above guide me tonight. With every mile I feel tight. Freedom's call, your delight. এটা হচ্ছে NH 731 এর উপরে টোল প্লাজা। NH 731 এর রোডটা কিন্তু একদম স্মুথ না, বাউন্সি রোড, তো খুব বেশি স্পিডে যাওয়া যাচ্ছে না। থ্যাংক ইউ, ভিজিট अगेन। Ladies and gentlemen, welcome to Varanasi. UP Tourism welcomes you to Varanasi.
भंडारी। এরপর আমরা সেই বারাণসীর মারাত্মক ট্রাফিক পেরিয়ে পৌঁছে গেলাম আমাদের হোটেলে। বারাণসী সিটিটা বেশ সুন্দর একটা সিটি, পুরো কালারফুল একদম সিটিটা, আর ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিটি বলা হয়। খুব সুন্দর সিটিটা আমাদের লাগলো, খালি প্রচণ্ড ট্রাফিক। এরপরে ভিডিওতে আপনাদের দেখাবো বারাণসী ঘুরিয়ে, আর তার সাথে আমাদের যে হোটেলটা যেটা আমরা বুক করেছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও টিল দ্য এন্ড, and see you all until the next one.